الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الأمر كله ولك الحكم كله ولك الخلق كله ولك الملك كله وإليك يرجع الأمر كله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حتى ترجى ولك الحمد إذا رجيت ولك الحمد بعد الرجاء. اللهم لك الحمد في السراء والضراء. اللهم لك الحمد على كل حال. اللهم لك الحمد على كل حال. اللهم لك الحمد على كل حال. আল্লাহ, তুমি মানুষকে সৃষ্টি করেছো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ও জিনকে একমাত্র তোমার গোলামি করার জন্য সৃষ্টি করেছো। আল্লাহ, তুমি আমরা যারা মানুষ আছি সমস্ত মানুষ যেন তোমার গোলামি করে প্রতি মুহূর্তে সর্বরকমের ভালো আমল করি, তোমাকে সর্বদা স্মরণ রেখে যে কাজই করি কেন সমস্ত কাজের মাধ্যমে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم ادخلنا في السلم كافة وادخلنا الجنة الفردوس. আল্লাহ, তুমি আমাদের সকলকে পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল করে নাও। আমরা সারা বিশ্ববাসী যেন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারি। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল করে নাও। আল্লাহুম্মা আহসিন আমালানা ওয়া তাকাব্বাল কুল্লা আমালিনা। আল্লাহ, তুমি আমাদের সর্বরকমের আমলকে, সর্বরকমের কাজকর্মকে, ব্যবহার আচরণকে সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর ও সবচেয়ে ভালো করে দিও। আল্লাহুম্মা জাআল আমালানা খাসসান লিওয়াজহিকাল কারীম। আল্লাহ, আমাদের সমস্ত আমল, সমস্ত কাজকর্ম, প্রতি মুহূর্তের ব্যবহার আচরণ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যই হয়। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে সঠিক পথের পথিক বানাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি হুদাল
শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে তুমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছো হুদাল লিন-নাসি, সমস্ত মানুষকে, বিশ্ববাসীকে সঠিক পথ দেখানোর জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য বুঝার জন্য আল্লাহ তুমি সারা বিশ্ববাসীকে কোরআন মাজিদ অনুযায়ী চলার শক্তি দাও, তৌফিক দাও। সমস্ত কোরআন মাজিদের বাণী অনুযায়ী সঠিক পথের পথিক বানিয়ে নাও। আমরা সকলে যেন সারা বিশ্ববাসী সত্য ন্যায়ের পার্থক্য বুঝতে পেরে সত্যকে আঁকড়ে ধরে সদা সর্বদা জীবন যাপন করতে পারি। আল্লাহ, আল্লাহ, তুমি বলেছো কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন, আরবি ভাষায় লিখিত কোরআন সমস্ত কাউমকে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে প্রকৃত জ্ঞান দান করবে। আল্লাহ তুমি আমাদের সকলকে জাতি ধর্ম নির্বিশেষে সঠিক পথে কোরআন মাজিদের মাধ্যমে পরিচালিত করো। প্রত্যেককে কোরআন মাজিদের পরিপূর্ণ জ্ঞান দান করো। আল্লাহ তুমি বলেছো কোরআন মাজিদকে বুশরা ওয়া নাজিরা, কোরআন মাজিদ বুশরা, কোরআন মাজিদের সমস্ত আয়াত, সমস্ত বাণী, সমস্ত নিদর্শন সবই মেসেজ, সুমেসেজ, ভালো মেসেজ। আল্লাহ তুমি কোরআন মাজিদের এই মেসেজ, এই বাণী, এই বার্তা, সমস্ত আয়াতগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিও। আর তুমি কোরআন মাজিদকে বলেছো নাজির, সতর্ক বাণী। আল্লাহ তুমি এই কোরআন মাজিদের মাধ্যমে আমরা যেন সতর্ক হয়ে চলি। পরকালে ভয়াবহ শাস্তি, এই শাস্তি থেকে আমরা সকলেই যেন অব্যাহতি পাই। পরকালের শাস্তি থেকে আমরা যেন রেহাই পাই, আমরা যেন মুক্তি পাই। অতএব আমাদেরকে সতর্ক বাণী এগুলো বুঝার হুঁশ দাও, জ্ঞান দাও, বিবেক বুদ্ধি দাও, সঠিকভাবে পরিচালিত করো, সারা বিশ্ববাসীকে পরিচালিত করো। অধিকাংশ মানুষ এরা হুঁশহারা, জ্ঞান হারা। আমরা মানুষ, অধিকাংশ মানুষ পুলিশকে ভয় করি, বিএসএফ কে ভয় করি। হাজার হাজার যাত্রী ট্রেনে থাকলেও কয়েকজন ডাকাত সকলের কাছ থেকে, বহু লোকের কাছ থেকে যা খুশি ছিনিয়ে নিয়ে চলে যায়। আমরা ডাকাতকে ভয় করি। আল্লাহ কিন্তু আমরা তোমাকে ভয় করি না, তোমার আযাবকে ভয় করি না, তোমার শাস্তিকে ভয় করি না। আল্লাহ তুমি আমাদের সকলকে, বিশ্ববাসীকে, সমস্ত মানুষকে হুঁশ দাও, জ্ঞান দাও, বিবেক বুদ্ধি দাও। কোথায় ডাকাতের ভয়, কোথায় পুলিশ আর বিএসএফ এর ভয়? কোটি কোটি বছর অনন্তকাল যে ভয়াবহ আযাব, তার ভয় নাই। প্রকৃত হুঁশ দাও, জ্ঞান দাও, সারা বিশ্ববাসীকে বিবেক দাও, বুদ্ধি দাও। আল্লাহ তুমি বলেছো ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে শক্তি দাও, আমরা সমস্ত মানুষ যেন ভালো কাজে প্রতিযোগিতা করি। সর্বক্ষণ, সর্বমুহূর্তে শুধুমাত্র সুকর্ম, ভালো আমল, ভালো কর্ম যেন করতে পারি। ভালো কাজে যেন সদা সর্বদা যেন আমরা সকলেই প্রতিযোগিতা করি। সদা সর্বদা ভালো আমলের মাধ্যমে, ভালো আচার ব্যবহারের মাধ্যমে
তোমাকে যেন সন্তুষ্ট রাখতে পারি, খুশি করতে পারি। আল্লাহ তুমি দয়া করি আমরা যেন ভালো কাজে প্রতিযোগিতা করতে পারি, তার শক্তি দাও আল্লাহ। সমস্ত সন্তান সন্ততি যেন মা বাবাকে খুশি করার জন্য প্রতিযোগিতা করে। তুমি বলেছো ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। সমস্ত সন্তান সন্ততি মা বাবাকে খুশি করার জন্য যেন প্রতিযোগিতা শুরু করে দেয়। সমস্ত মা বাবা সুসন্তান গড়ে তোলার জন্য যেন প্রতিযোগিতা শুরু করে দেয়। সমস্ত ভাই বোনেরা যেন মিলে মিশে পরস্পর আলোচনা করে ভালো কাজের প্রতিযোগিতা শুরু করে দিই। আল্লাহ তুমি দয়া করে সমস্ত স্বামীরা যেন স্ত্রীদেরকে খুশি করার প্রতিযোগিতা শুরু করে দেই। সমস্ত স্ত্রীরা যেন স্বামীদেরকে খুশি করার প্রতিযোগিতা শুরু করে দেয়। তুমি বলেছো ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তুমি দয়া করি সমস্ত স্বামীদেরকে স্ত্রীদেরকে খুশি করার প্রতিযোগিতা শুরু করার শক্তি দেও। সমস্ত স্ত্রীরা যেন সমস্ত স্বামীদেরকে খুশি করার প্রতিযোগিতা শুরু করে দেয়। সমস্ত পুত্রবধূরা শ্বশুর শাশুড়িকে যেন সর্বদিক দিয়ে সম্মান দেওয়া, সেবা শুশ্রূষা করার, তাদেরকে ভালো চোখে দেখার প্রতিযোগিতা শুরু করে দেয়। সমস্ত পুত্রবধূরা যেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করার প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহ তুমি দয়া করে এমন শক্তি দাও, সমস্ত শ্বশুর শাশুড়িরা যেন তাদের পুত্রবধূরাকে ভালো ব্যবহারের মধ্যে খুশি করার প্রতিযোগিতা যেন শুরু করে দেয়। আল্লাহ তুমি দয়া করে সর্বকাজে আমরা যেন ভালো কাজে প্রতিযোগিতা শুরু করতে পারি। আমরা সবাই যেন কোরআন মাজিদের সমস্ত আয়াতগুলো পুরোপুরি বুঝে পড়তে পারি, পরস্পরের সাথে আলোচনা করে সমস্ত কিছু পুরোপুরো অনুধাবন করতে পারি, আমরা প্রতিযোগিতায় সত্যি গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি দয়া করি সমস্ত মানুষকে এই শক্তি দিও। আল্লাহ তুমি প্রতি মুহূর্তে শুধুমাত্র ভালো কাজ করা, আল্লাহ তুমি প্রতিযোগিতা করার শক্তি আমাদেরকে দিও। সর্বশ্রেণীর মানুষ কুকর্ম ছেড়ে দিয়ে ভালো কাজে যেন প্রতিযোগিতা করে। আল্লাহ তুমি বলেছো কুলু লিন্নাসি হুসনা, মানুষকে সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো কথা যেন বলে। আল্লাহ তুমি দয়া করে সমস্ত মানুষ যেন সমস্ত মানুষকে সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো কথা বলে। সমস্ত মানুষ যেন পরের গীবত করা, সমালোচনা করা ছেড়ে দেই। এগুলো তো ভালো কাজে প্রতিযোগিতা নয়, সবচেয়ে খারাপ কাজে প্রতিযোগিতা। আল্লাহ তুমি এদেরকে এগুলো থেকে দূরে সরিয়ে দিয়ে, সমালোচনা থেকে দূরে সরিয়ে দিয়ে, গালি থেকে দূরে সরিয়ে দিয়ে, বা কুব্যবহার থেকে দূরে সরিয়ে দিয়ে এরা যেন সর্বরকমের ভালো কাজে, ভালো কথায়, সুন্দর সঠিক কাজে প্রতিযোগিতা শুরু করে দেই। আল্লাহুম্মা আহসিন আমালানা, আল্লাহ তুমি আমাদের সকলের সর্বরকমের কাজকর্ম, ব্যবহার, আচরণকে সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো করে দিও। আল্লাহ অনেক মানুষের গালি দেওয়া অভ্যাস আছে, আল্লাহ ইয়ার কি ফুচকামি করার অভ্যাস আছে, কুকথা, কুভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করার অভ্যাস আছে, জীবত করার অভ্যাস আছে। তুমি বলেছো উল্লে বাদি কুল্লাতি আসান, তোমরা যে কথাই বলবে অতি সুন্দর, সঠিক ও ভালো কথা বলবে। আল্লাহ আমরা মুখ দিয়ে যে কথাই বের করবো কোনো মতেই যেন গীবত, সমালোচনা, গালি বা কুকথা, অশ্লীল কথা বের হয় না। সমস্ত কথাবার্তা সবচেয়ে যেন সঠিক হয়, সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে ভালো হয়। আল্লাহ সব দিক দিয়ে যেন আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ তুমি বলেছো ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষদের সবচেয়ে সম্মান মর্যাদা যে বেশি আল্লাহকে তোমাকে ভয় করবে,
তারই সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ইন্নামা নিশ্চয় নিশ্চয়, আকরামাকুম তোমাদের সম্মান মর্যাদা, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আতকাকুম যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যত বেশি মুত্তাকি হবে। আল্লাহ তুমি আমরাকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিয়ে সবচেয়ে বেশি ভয় করে, শুধুমাত্র ভালো কর্ম করে আমরা যেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান মর্যাদার অধিকারী হয়ে যায়। আল্লাহ তুমি বলেছো, যারা প্রকৃত পক্ষে যেভাবে ভয় করা উচিত আল্লাহকে ভয় করবে, তোমাকে ভয় করবে, প্রকৃত মুত্তাকি হয়ে যাবে, তাদের জীবনকে আনন্দময়, সুখময় ও স্বস্তিময় করে তুলবে। আল্লাহ তুমি আমরাকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিয়ে আমাদের সকলের জীবনকে সুখময়, শান্তিময়, আনন্দময় করে তুলুন। আল্লাহ তুমি বলেছো, মিন আমরিহি ইউসরা, যারা প্রকৃত মুত্তাকি হবে তাদের কাজকে, সমস্ত কাজকে তুমি একদম সহজ করে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দাও। সারা দিন রাত যত কর্মই আমরা করব, সমস্ত কর্মকে অতি সহজ, অতি সহজ, অতি সহজ করে দাও। অল্প সময়ে যেন বেশি কর্ম করতে পারি। আল্লাহ সময়ের চরম বরকত দাও, টাকা পয়সা সমস্ত কিছুর সমস্ত বরকত দাও। আল্লাহ তুমি বলেছো, প্রকৃত মুত্তাকির জীবনকে সুখময়, আনন্দময়, শান্তিময় করে তুলবে। আমাদের জীবনকে তুমি সুখময়, শান্তিময়, আনন্দময় করে দিও। তারপরেই বলেছো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রুজি দিবেন কেউ তা বুঝতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিয়ে সেভাবে চলা উচিত, সেইভাবে চলার শক্তি দিয়ে আমাদেরকে সর্বরকমের রুজি, যত রকমের খাবার দাবার, জিনিসপত্র, ধন মাল, সম্পদ সম্পত্তি, বাড়ি ঘর, আসবাবপত্র, সমস্ত কিছু এমন জায়গা থেকে দিয়ে দিও যা আমরা উপলব্ধি করতে না পারি, বুঝতেই না পারি। সবাইকে প্রকৃত সঠিক পথের অধিকারী দিয়ে, সঠিক পথে দিশারি বানিয়ে দিয়ে সর্বরকমের ধন মাল সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা, আসবাবপত্র সমস্ত কিছু যথাযোগ্য পরিমাণে দিয়ে দিয়ে তুমি আমাদের জীবনকে সুখময়, শান্তি, আনন্দময় করে দিলিও। এমন ভাবে দিও আমরা কেউ যেন তা উপলব্ধি করতে না পারি। আল্লাহ তুমি তবে আমাদের ধনমাল যেন আমাদের আজাবের কারণ নাই। আল্লাহ, আল্লাহ ইন্না নাউযুবিকা মিন আমওয়ালি ইয়াকুনু আলাইয়া জাবা, আল্লাহ ইন্না নাউযুবিকা মিন আমওয়ালি ইয়াকুনু আলাইনা জাবা, আল্লাহ ইন্না নাউযুবিকা মিন আমওয়ালি ইয়াকুনু আলাইনা জাবা। আল্লাহ তুমি দয়া করে আমাদের ধনমাল, বাড়ি ঘর, জমি জায়গা, আসবাবপত্র যা দরকার সবই দিও, কিন্তু এগুলো যেন আমাদেরকে কিছুতেই জাহান্নামে ঠেলে নিয়ে না যায়। আল্লাহ তুমি সঠিকভাবে পরিচালিত করার শক্তি দিও, তৌফিক দিও। আল্লাহ তুমি বলেছো, আদালাহুম মাগফিরাতাও ওয়া আজরান কারীমা, 10 শ্রেণীর মানুষ, ইন্নাল মুসলিমিনা ওয়াল